আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, গ্যারান্টি দিয়ে পাত্র পাত্রীর পড়ান বিয়ে, হোক না বয়স কম বেশি, নগদ কিছু পেলেই খুশি। সত্য মিথ্যা কিছু তথ্য রেখে যে গোপন, সবার মনের বিয়ের স্বপ্ন করে সে পূরণ। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। একটুখানি ফিস বেশি দিলে খুব সুন্দরী সব পাত্রী মেলে, বদলে যেতে পারে কারো ভাগ্য, হোক না সে যতই অযোগ্য। পেটে মেয়ে লম্বা বলে, কালো রে বলে ফর্সা, তবুও সবাই তারই উপর করে যে ভরসা। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই প্রাইভেট লিমিটেড। মেয়ের বাবা টাকা যদি আপনাকে কম দিয়ে থাকে, আমি সেটা আপনাকে পুষিয়ে দেব। না না, মানে আসলে বিষয়টা হয়েছে কি, হয়েছে আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, এখন দেখেন তারা আমাকে পছন্দ করে কিনা, আলোচনা করে আমাকে জানান। আমার হাতে একটা ভালো ছেলে আছে, একদম নির্ঝঞ্ঝাট ফ্যামিলির, একেবারে ভালো চাকরি করে। মাশাআল্লাহ, তাহলে ছেলেটাকে বাসায় নিয়ে আসেন, মেয়েকে দেখান। ছেলে মেয়েকে বাইরে দেখেই পছন্দ করেছে, তারপরে আমাকে জানিয়েছে। ছেলেটা ঝামেলা করছে। কেন? আসলে ওরা দুই বোন একই রকম, বড়টা কালো, ছোটটা ফর্সা। এখন ছেলেটা ওই ফর্সাটাকে দেখে পছন্দ করেছে, কিন্তু বিয়ে হয়েছে বড়টার সঙ্গে, এখন সে সেটা মেনে নিতে পারছে না, ডিভোর্স দিতে যাচ্ছে। তুমি তাকে বিষয়টি খুলে বলনি? না। কি নাস্তা করেছো? না। বসো। হ্যাঁ, কি হলো, বসো। আমরা ভালো আছি মা, তুই কেমন আছিস? ভালো আছি মা, অনেক ভালো আছি। বাবা কেমন আছে? ইতি, স্মৃতি, ওরা সবাই কেমন আছে? ওরাও সবাই ভালো আছে। জামাই কেমন আছে? বাজারে ভালো মাছ পাইলা না? ভালো মাছ পাইলাম না মানে? ব্যাপার তো ফসা। কোনটা ফসা? আরে ফসার গন্ধে মোর নাক ফাইটে যাইতেছে, আর উনি কইতেছে কোনটা ফসা। ফসা মাছ তুমি চিনো? মোরা তুমি ফসা মাছ চিনাইতেছো, মুই ফসা মাছ চিনি না। আরে মুই ফসা মাছ দেখতে দেখতে বড় হইছে, আর মোরে উনি ফসা মাছ চিনাইতেছে। ও, তুমি তো পচা মাছ দেখতে দেখতে বড় হইবা। জীবনে তো তোমার কপালে ভালো মাছ জোটে নাই, এজন্য তো ভালো মাছটা তোমার পচা মাছ মনে হয় না। জীবনে ভালো মাছ কপালে জোটে নাই মানে? মুগো বাড়ির পিছনে কীর্তন খোলা নদী, মুই তাজা মাছ দেখতে দেখতে বড় হইছি, বুঝছো? ও, তুমি জাইলার ভাইয়া নদীর পারে পারে মাছ ধরে বড় হইছো, সেটা তো আমি আগে বুঝি নাই। খাও অমনু কথাবার্তা কইলাম হিসাব করে কইলো, নইলে কইলাম। নাইলে কি? নাইলে এমন সোফার মারুম, এবারে এক সোফারে 3 দিন বিছানায় পইরা থাকবা, বুঝছো? দেখো, এর আগে তুমি থাপড়াইবা কইছো, আজকেও কইরা। কথায় কথায় মায়া মানুষরা পোলা মানুষের থাপড়াইতে চাওয়া, এটা কোন নিয়ম? তোমার কে শিখাইছে? হ্যাঁ, এই নিয়ম কেউ চালু করে নাই, এটা মুই নিয়ম, মুই চালু করছি। এমন তার মুই কিছু কম না, লগে লগে হাত চালিয়ে দিব। মুই বরিশালের মায়া, মোরে সেন্সো। আরে আল্লাহ, এই বাড়ি তুমি মায়া মানুষের হাতে অপমান হওয়ার জন্য আছি। আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। শোনো, কি কিছু না, যাও। কি জন্য ডাকছো কও? এই ধরো, এ তোমার ফাঁসা মাছ, তুমি এখন ব্যাগটা নিয়ে এই গেটের বাইরে ডাস্টবিনে হালাই দিয়ে আসো। ওই সাথে তেজ দেখায়, ফাঁসা মাছ আইলে আবার তেজ দেখায়। হ্যাঁ, মনে জমিদারের ফুলায় হে কাম করবার আসে না, জমিদারি দেখাইছে, মনে চাহর খাইছে। জমিদারি যার বাড়ি যাই দেখাও। ম্যাডাম, আমারে বিদায় দেন, ঘরের ছেলে ঘরে ফিরে যাই। আচ্ছা, খোদা হাফেজ, যাও। খোদা হাফেজ মানে?
খোদাফেজ মানে খোদাফেজ, চলে যাও। আপনি এটা কোন বিবেচনায় করলেন? আমি ফিরে যাবো না। আপনি এটা করার আগে একবারও জিজ্ঞেস করতে পারলেন না আমি কোন দুঃখে ঘরের ছেলে ঘরে ফিরে যেতে দিছি? আমার কোনো কিছু জানতে ইচ্ছা করছে না। তুমি চলে যেতে চাচ্ছ, চলে যাও। খোদাফেজ। আমি যাব না। তাহলে ঘরে যাও, কাজ করো গে। আমি কামে যাবো না। তাহলে এখানে দাঁড়িয়ে থাকো, রোদ আছে, তুমি রোদ পোহাও। আপনার আশকারা পায়ে কিন্তু সেমনিটা মাথায় উঠছে, বুঝছেন? যখন তখন জারে জারে থাপ্পড় দিতে চাই, এটা সহ্য করা যায় না। ঠিক বলেছো, এটা আসলে কেউ সহ্য করবে না। তোমার জায়গায় অন্য কেউ হলে এতদিন বাড়ি চলে যেত। হায় রে আল্লাহ, সব মাইয়া মানুষের দিল এক করে বানাইছে, অগ দিলের রহম পর্যন্ত নাই, পাথর দিয়ে বানাইছে। চিন্তা করছিলাম 2 দিন বাদে বিয়া শাদি করে কবুল করে বউডারে ঘরে তুলমু। এখন এই চিন্তা মনেও আনা যাবে না। যাই, মায়া মানুষের হাতের থেকে দূরে সরে যাই, অফিসে গিয়ে দিলটারে একটু রহম দেই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি বাকি ভাই বলছি। ও বাকি ভাই, কেমন আছেন বাবা আপনি? জি আছি ভালো। আমি আপনার সাথে একটা ব্যাপারে কথা বলার জন্য ফোন দিলাম। জি বলেন। আপনার আশেপাশে কেউ আছে? জি না, কেউ নাই। আপনাদের মেয়ে কেমন আছে? আছে, ভালো আছে। আমার মেয়ে আল্লাহর রহমতে অনেক ভালো আছে। সকালে ওর সাথে কথা বলেছি, ওর সাথে কথা বলে মনটা একদম ভরে গেছে। সবই আপনার চেষ্টায়। তাই নাকি? জি, একদিন আসেন না আমাদের বাসায়, এসে একদিন বেরিয়ে যান। না সে না হয় আসলাম, কিন্তু আমার মনে হয় যে আপনাদের মেয়ে একটা বিষয় আপনাদের কাছে গোপন করছে। কোন বিষয়? জামাই কালকে আমার অফিসে আসছিল। আমার মনে হচ্ছে যে সে ওই মেয়ের গায়ের রংটা কিছুতেই মেনে নিতে পারছে না। এ নিয়ে আমাকে অনেক আজে বাজে কথাও বললো। বলেন কি? আমি অবশ্য অনেক করে তাকে বুঝিয়েছি, কিন্তু তার ভেতরে কোনো পরিবর্তন দেখলাম না। দেখলেন, এরকম যে কিছু একটা হবে সেটা আমি আগেই ভেবেছিলাম। আপনার প্ররোচনায় আমি আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিলাম। না না, আপনি ভেঙে পড়বেন না। এখন ঠান্ডা মাথায় সব কিছু ট্যাকেল করতে হবে। তবে আপনাদের জামার কথায় বুঝলাম যে সে বোধহয় আপনার মেজো মেয়েকে এখনো দেখেনি। না, দেখেনি। আমি ওকে সবসময় আড়ালে রেখেছি। কিন্তু ও তো ক্লাসে যায়, যে কোনো সময় যদি আপনার জামার সামনে পড়ে তাহলে প্রবলেম আরও বেড়ে যেতে পারে। মেয়ের বাবা যদি জানে তাহলে হার্ট ফেল করে মারা যাবে। আমি যে এখন কি করব আমি কিছুই বুঝতে পারছি না। বাবা প্লিজ আপনি একটা কিছু করেন। আমার মনে হয় কি, এখন যত তাড়াতাড়ি সম্ভব ওই মেজো মেয়েটাকে বিয়ে দিতে হবে। হ্যাঁ ঠিকই বলেছেন। আমার মেয়েও একদিন ফোন করে আমাকে এই কথাটা বলেছে, কিন্তু কেন বলেছে সেটা তখন আমি বুঝতে পারিনি। বাবা প্লিজ আপনি যে করেই হোক আমার মেয়েটার জন্য একটা ছেলে দেখেন। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। তবে আপনার মেজো মেয়েটাকে একটু সাবধানে রাখবেন, কোনো অবস্থাতেই সে যেন জামার সামনে না পড়ে। জি বাবা। যদি দরকার মনে করেন তাহলে ওর ক্লাসে যাওয়া বাইরে যাওয়া একদম বন্ধ রাখেন। জি বাবা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। বাকি ভাই ওখানে গিয়েছিলে? কি বললেন উনি? চুপ করে আছো কেন? তোমাকে যে টেলিফোন করে খবর দিয়ে নিয়ে গেল, তারপর কি বললেন উনি? কি হলো? চুপ করে আছো কেন? বলো কি বললেন? ইতিকে দেখার পর একটা অযৌক্তিক প্রস্তাব দিয়েছেন। কি অযৌক্তিক প্রস্তাব দিয়েছেন? বলতে ইচ্ছে করছে না। বুঝতে পারছি। ছেলে যদি ভালো হয় তাহলে ইতিকে দিয়ে দাও। বিষয়টা আসলে তুমি পরিষ্কারভাবে বোঝোনি। পরিষ্কারভাবে বুঝতে না পারলে আমাকে বোঝাও। চুপ করে আছো কেন? আবার চুপ করে আছে।
বলো কি হয়েছে? সে বলছে ইতিকে দেখিয়ে পূর্ণিমাকে বিয়ে দিতে। কোথায় আছিস তুই? কই যাচ্ছি মানে? আপাতত কিছুদিন তোর বাইরে যাওয়া নিষেধ। এটা কেমন কথা বলছো মা তুমি? একটা সমস্যা আছে, সেই জন্য বলছি যে আপাতত কিছুদিন তোর বাইরে যাওয়া নিষেধ। কিন্তু মা তুমি বুঝতে পারছো না, আমার টিউটোরিয়াল পরীক্ষা চলছে। আচ্ছা কি সমস্যা আমাকে একটু খুলে বলা যাবে? তোকে বলা যাবে না। কেন বলা যাবে না? কেন বলা যাবে না সেটা বলতে পারলে তো ঘটনাটাই বলতাম। কিন্তু তাই বলে তো আমি আমার পরীক্ষা মিস দিতে পারি না। মা আমার দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। এই দাঁড়া। কি? একটু দাঁড়া, আমি আসছি। ধুর, এনে এখন থেকে সবসময় এটা পরে বাইরে যাবি। এটা কি বোরখা? বোরখা পরে আমাকে বাইরে যেতে হবে কেন? সমস্যা কি? আমি বলছি এটা পরে বাইরে যাবি। নে। না আমি এটা পরে বাইরে যাব না। কথা কম বল। ব্যাগটা তো বাইরে করতে দিবে। বাইরে অনেক গরম তো। গরম তো কি হয়েছে, মনে হয় যেন আমি বোরখা পরি না। তার মধ্যে আবার কালো বোরখা, কেমন লাগবে? ইস, ভালো কথা বললে তো সমস্যা না। নে। আচ্ছা এইটা উঠিয়ে যাই। মুখ ঢাকতে হবে। মুখ ঢাকতে হবে না, নাহলে বোরখা পরলাম কেন? আচ্ছা আচ্ছা দাও, যাচ্ছি। মা আমার দেরি হয়ে যাচ্ছে, আমি সরো, আমি যাচ্ছি। ওকে 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 আমি যাচ্ছি, দেরি হয়ে যাচ্ছে। বাই। হ্যালো। হ্যাঁ পন্নি। মা তুমি? তুই তুই কি হয়েছে মা? তুমি অমন করছো কেন? তুই আমার কাছে লুকোস নি মা। তুই কেমন আছিস সত্যি করে বলতো। এ কথা বলছো কেন? আমি জানি তুই ভালো নেই, তুই তোর কষ্টের কথা আমাদের কাছে গোপন করছিস। কে বলেছে তোমাকে? আমি বুঝতে পারছি, আমরা কষ্ট পাবো দেখে তুই আমাদের কাছে তোর কথা গোপন করছিস। আহা মা, তোমাদের ধারণা ঠিক না। ঠিক না হলে তুই বিয়ের পরপরই আমার কাছে ফোন করে তাড়াতাড়ি ইতির বিয়ে দিতে কেন বলেছিলি? মা ওর বিয়ের বয়স হয়েছে না, তাই বলেছি। জামাই নাকি তোর সাথে খারাপ আচরণ করছে। তোমাদেরকে এসব কথা কে বলেছে? মা শোনো, বিয়ের পর প্রথম কয়েকদিন ওর একটু মুড অফ ছিল, এরপর আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। তোমাকে আমি সকালে বললাম না, ও অফিস যাওয়ার সময় আমাকে বাজার করার জন্য টাকা দিয়ে গেছে। শোন মা, মায়ের কাছে কোনো কিছু গোপন করিস না। আমি তো তোদের জন্য কিছু করতে পারলাম না, তোদের জন্য জামাইয়ের জন্য যদি কোনো কিছু পাঠাতে হয় তাহলে আমাকে বলিস, যেভাবে পারি পাঠিয়ে দেব। তুমি খামাখা টেনশন করছো, প্লিজ মা এত টেনশন করো না। শোনো মা, আমি অনেক অনেক ভালো আছি, তোমরা শুধু আমাদের জন্য দোয়া করো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রাখি তাহলে। হ্যাঁ
ওরে বাবা, এদিকে সেই জটিল মেয়েটার ফোন। হ্যালো, আসসালামু আলাইকুম। কি ব্যাপার বাকি ভাই, আপনার কমন নম্বরে ফোন দিলাম, আপনি রিসিভ করলেন না কেন? কে বলছেন প্লিজ? আপনি আমার গলা শুনে চিনতে পারছেন না বাকি ভাই? সরি, আসলে চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু আমি মিলি। ও আচ্ছা আচ্ছা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, কিন্তু আমি আপনার কমন নম্বরে ফোন দিলাম, আপনি রিসিভ করলেন না কেন? ও আর বলবেন না, আমি ওই মোবাইলটা ভুল করে আমার অফিসে রেখে বাইরে চলে এসেছি। আপনি এখন কোথায়? আমি এখন এই তো বাইরে, মানে ওই সবুজবাগে আছিস। আমার খবর কি? আমি তো এখন আপনার জন্যই পাত্রের বাসায় আসছি। তাই নাকি? ওর সাথে কথা হয়েছে? কার সঙ্গে যেন? কার সঙ্গে মানে? যার সঙ্গে দেখা করতে গেলেন তার সঙ্গে? না না, এখনো কথা হয় নাই। তা আমি ওনার বাসায় এসে ওনাকে মোবাইল করলাম, উনি বাসায় নাই, আমাকে বসতে বললেন, উনি কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। আচ্ছা ঠিক আছে, আপনি কিন্তু দেখা করে তারপরে আসবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বাকি ভাই, আমি আপনার অফিসের কাছাকাছি একটা কাজে এসেছিলাম, ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। আপনি অফিসে আছেন কিনা তাই কনফার্ম হওয়ার জন্য ফোন করেছিলাম। না না না, আমি তো এখন অফিসে নাই, আপনার অফিসে যাওয়ার কোনো দরকার নাই। আমি ওনার সাথে কথা বলে তারপর আপনাকে ফোন দেবো, তারপর আপনি অফিসে আসবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। শোনেন, এই আমার অফিসে আসতে হলে না সবসময় আমাকে আগে একটা ফোন দিবেন, তারপর আমি অফিসে থাকলে তারপরে চলে আসবেন, কেমন? কেন? না না, আমাকে তো সবসময় ক্লায়েন্টের বাসায় বাসায় যেতে হয়, আমি অফিসে থাকলাম না, আপনি এসে ঘুরে গেলেন, কেমন হয়, তাই না? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। জেরিন, কি করছো? স্যার নতুন ক্লায়েন্টের নামগুলো এন্ট্রি করছিলাম। শোনো, ওই যে মিলি নামে আমাদের একটা ক্লায়েন্ট আছে না? জি স্যার। সে যদি অফিসে আসে বলবা যে আমি অফিসে নাই। ঠিক আছে স্যার। আর যদি জিজ্ঞেস করে যে আমি কোথায়, বলবা যে আমি ক্লায়েন্টের বাসায় গেছি। হ্যাঁ, এই সবুজবাগ বাসাবো, মান্ডা, মুগদা, এই সমস্ত এলাকার নাম বলে দেবো। হ্যাঁ আচ্ছা। কানাডিয়ান সিটিজেন, সুন্দরী, স্মার্ট, অবিবাহিত পাত্রের জন্য জরুরি ভিত্তিতে পাত্র চাই। বিবাহের পর স্ত্রীর সাথে কানাডায় স্থায়ী বসবাস করতে হবে। দরিদ্র হলেও আপত্তি নাই, কিন্তু সৎ হতে হবে। বাসার ঠিকানা, মোবাইল নাম্বার 01। নাম্বারটা কেমন চেনা চেনা লাগছে। আরে এ তো দেখি নবনীতা। আপনি তাহলে এখনো বিয়ে করেননি ম্যাডাম, না? বিয়ে করলে তার বিজ্ঞাপন দিতাম না, তাই না? আপনি আমার কাছ থেকে ছুটে নূর মোহাম্মদ ঘটকের কাছে গেলেন, সেও আপনার জন্য একটা পাত্র ঠিক করে দিতে পারলো না। আপনারা পাত্র চেয়ে বিজ্ঞাপন দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। আমিও তো বিয়ে করতে চাই। আপনি কি করেন? আমি কিছু করি না। আরে বাবা, আমি জানতে চাচ্ছি আপনার প্রফেশন, মানে পেশাটা কি? সেটাই তো বলছি, আমার পেশা হচ্ছে পলিটিক্স, আমি রাজনীতি করেই খাই। এক্সকিউজ মি, আমি কি জানতে পারি আমি কার সাথে কথা বলছি? আমার নাম নবনীতা। পাত্রী আপনার কি হন? আমি নিজেই পাত্রী। সরি সরি। ইটস ওকে, নো প্রবলেম। তুমি যেখানে এসেছো তোমার বাবা মা জানে? জি না।
বিয়ের উপযুক্ত বয়স কত তুমি জানো? 21 বছর। যাও। গ্যারান্টি দিয়ে পাত্র পাত্রীর পড়ান বিয়ে, হোক না বয়স কম বেশি, নগদ কিছু পেলেই খুশি। সত্য মিথ্যা কিছু তথ্য রেখে যে গোপন, সবার মনের বিয়ের স্বপ্ন কর সে পূরণ। কটক বাকি ভাই, কটক বাকি ভাই, তার কাছেতে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। ঘটক বাঘি ভাই প্রাইভেট লিমিটেড।